আসসালামু আলাইকুম। আমি মুনিরা ব্লগ কিচেন থেকে বলছি। আজ তৈরি করে দেখাবো চিরা আর পাকা আমের একটি জুস রেসিপি। আপনারা একবার হলো এই গরমে পাকা আম দিয়ে আজই তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি দেখতে চলে যাই। এখানে আমি 2 কাপ চিরা নিয়েছি। চিরাটা অবশ্যই ধানগুলো বেছে নিতে হবে। এই যে দেখুন, এই যে এরকম চিরা আমি ধানগুলো বেছে এখন ভিজিয়ে নিব। চিরাগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর নিয়েছি পাকা আম, আর নিয়েছি চিনি, আর এই যে দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিব। এই যে চিরাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারাও এভাবে চিরাগুলো ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন যে চিরাগুলো নরম হয়ে যাবে। আমগুলো আমি এভাবে উপরে চামড়াগুলো ছুলে নিয়েছি, নিয়ে এখন হাত দিয়ে এইভাবে আমগুলোকে বিচি থেকে আলাদা করে নিব। এই কাজটা হাত দিয়ে করতে হবে, যেহেতু আমগুলোর অনেক আঁশ ছিল এর জন্য। একটা ব্লেন্ডারে জারের মধ্যে আম চিরাগুলো নিয়ে নিলাম, আর এখানে আমি জাল করে রাখা ঠান্ডা দুধ আমি এখন শরবত তৈরি করার জন্য বা জুস তৈরি করার জন্য ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর এখানে চিনি দিয়ে দিলাম। চিনিগুলো কিন্তু এখানে স্বাদ বুঝে দিবেন, যে যেমন চিনি খাবেন তেমন দিবেন। তো ব্লেন্ড করে নিলাম। এই যে দেখুন, একদম ফিনিশ করার কোনো প্রয়োজন নেই, একটু আধা ভাঙা থাকলেই খেতে কিন্তু ভালো লাগে। তো এখন আমি একটা জার নিয়েছি। এই যে এখন আমি চিরা আর আমের যে জুসটা তৈরি করে নিয়েছি বা শরবতটা, সেটা এখন ঢেলে নিব। এইভাবে ঢেলে নিলাম। আর এখন আমি এখানে একটু সৌন্দর্যের জন্য উপর থেকে কাজু বাদাম কুচি করে দিয়েছি, সেটা দিলাম। আর এখানে দিয়ে দেব সামান্য একটু শুকনো চিরা দিলাম। বাস রেডি, একদম পাকা আমের আর চিরার একটি মজাদার জুস বা শরবত, যেটাই বলেন। কেমন হলো বলুন তো?